ঈদ মোবারক, ঈদের পোস্টার কিভাবে তৈরি করবেন? স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর পোস্টার আপনিও তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করতে হবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো এই জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। এরপর নিচেই দেখুন সার্চ বক্স আছে, এরপর জাস্ট উপরে দেখুন সার্চ অ্যাপ এন্ড গেমস। এবার এখানে সরাসরি লিখে দিবেন ইআইডি, ঈদ ঈদ মোবারক পোস্টার। তো এখানে এসে সরাসরি লিখে দিবেন ঈদ মোবারক পোস্টার। এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, জাস্ট এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দিবেন। তো দেখুন আমি এই লেখাটা লিখে আমি সরাসরি সার্চ করে দিচ্ছি। তো এরপর এখানে দেখুন ঈদ মোবারক পোস্টারলি একটা অ্যাপ শো করতেছে। এই অ্যাপসটার লোগোটা একটু ভালো করে খেয়াল করে দেখুন। এই অ্যাপসটা কিন্তু আপনার প্লে স্টোর থেকে সরাসরি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, যার কারণে আমি এখান থেকে সরাসরি আমি ওপেন করে দিচ্ছি। তো ওপেন উপরে টাচ করলাম। তো ওপেন করার পর এখানে আপনাকে ফার্স্ট টাইম অ্যালাউস হবে, আপনারা অ্যালাউ করে দিবেন। নোটিশটা আপনারা জাস্ট এই ক্রস চিহ্নতে কেটে দিবেন, ক্রস চিহ্ন উপরে টাচ করবেন, কেটে যাবে। তো আমি যেহেতু ঈদ উল আজহার পোস্টার তৈরি করব, তো দেখুন এখানে ঈদ উল আজহা নামে একটা অপশন রয়েছে। তো ঈদ উল আজহার পরে আমি এটা টাচ করে দিব। তো ঈদ উল আজহার পরে টাচ করার পর কিন্তু অ্যাড দিছে। এই অ্যাড গুলো কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো অ্যাডটা দেখার পর উপরে দেখুন ক্রস চিহ্ন রয়েছে, এই ক্রস চিহ্ন দিয়ে জাস্ট কেটে দিব। ঈদ উল আজহার যত পোস্টার আছে সমস্ত পোস্টার কিন্তু এখানে শো করতেছে। অসংখ্য পোস্টার কিন্তু এখানে আছে। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো পোস্টার দিয়ে কিন্তু আপনি ছবি তৈরি করতে পারবেন। যে কোনো পোস্টার আপনার পছন্দ হতো, যে কোনো একটা পোস্টার এখান থেকে আপনি পছন্দ করবেন। তো এখানে ধরেন আমার এই পোস্টারটা পছন্দ হয়েছে, সেহেতু আমি এই পোস্টারের উপরে জাস্ট সিম্পল টাচ করে দিব। তো আপনার যে পোস্টারটা পছন্দ হবে সেই পোস্টারের উপরে একটা টাচ করে দিবেন। এরপর এখানে দেখুন আনলক নামে একটা অপশন রয়েছে, এই আনলকের উপরে একটা টাচ করে দিবেন। এবার কিন্তু একটা অ্যাড শো করবে, অ্যাডটা কিন্তু আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে। দেখুন আমার অ্যাডটা কিন্তু দেখার কমপ্লিট। অ্যাড দেখার পর জাস্ট উপরে দেখুন ক্রস চিহ্ন রয়েছে, এই ক্রস চিহ্ন দিয়ে জাস্ট কেটে দিবেন। এরপর এখানে দেখুন ওপেন নাও, এই ওপেন নাওর উপরে একটা টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর কিন্তু আপনি যে পোস্টারটা পছন্দ করছিলেন দেখুন সেই পোস্টারটা কিন্তু চলে আসছে। তো এখানে আসার পর নিচেই দেখুন অ্যাড ইমেজ, এই অ্যাড ইমেজ নামে যে অপশনটা আছে এই অ্যাড ইমেজের উপর টাচ করবেন। তো এবার দেখুন এখানে দুটো অপশন শো করতেছে। প্রথম যে অপশনটা এখানে ক্যামেরা এবং দ্বিতীয় অপশনে কিন্তু গ্যালারি। অর্থাৎ আপনি সরাসরি কিন্তু ক্যামেরা থেকে ছবি তুলে জাস্ট এখানে আপলোড করতে পারেন, আর চাইলে কিন্তু গ্যালারি থেকেও দিতে পারেন। তো আমার ছবিটা গ্যালারিতে আছে, তো আমি গ্যালারি থেকে সরাসরি ছবিটা এখানে অ্যাড করব। তো এই জন্য গ্যালারির উপরে টাচ করব, আবার ওইখানে গ্যালারিতে টাচ করতে হবে। এবার কিন্তু আমার গ্যালারিটা শো করবে। এবার আপনার পছন্দ মতো যে ছবিটা আপনার পছন্দ হয়, যে ছবিটা দিয়ে আপনি পোস্টার তৈরি করতে চান ঈদের, সেই ছবিটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন আমার প্রথম যে ছবিটা আছে এই ছবিটা আমার পছন্দ হয়েছে, যার কারণে আমি প্রথম ছবিটার পরে আমি টাচ করে দিব। তো এখন বলতেছে আপনি কি ছবিটাকে ক্রপ করতে চান, ক্রপ মানে ছবিটাকে কোনো ছোট ছোট বড় করতে চান কিনা। তো আমি দেখুন ক্রপ করতেছি, এটা আপনি চাইলেও করতে পারেন, না চাইলেও করতে পারেন। তো আমি ক্রপের উপরে টাচ করব। এবার এটাকে আপনার মনের মতো করে আপনি কাস্টমাইজেশন করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এই কাস্টমাইজেশনটা দেখুন আমি কিভাবে করতেছি। এই কাস্টমাইজেশনটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, আপনার যদি মন চায় তাহলে করবেন, আর না চাইলে না করলেও কোনো সমস্যা নাই। কোন কাস্টমাইজেশনটা করার পর উপরে দেখুন ডান নামে একটা অপশন রয়েছে, এই ডানের পরে টাচ করব। তো এই ক্রপ যদি আপনার মন চায় তাহলে করবেন, না করলেও কিন্তু সমস্যা নাই। তো এখন দেখুন আর একটা অ্যাড শো করছে, অ্যাডটা কিন্তু একটু দেখতে হবে ধৈর্য সহকারে। তো অ্যাডটা দেখার পর উপরে দেখুন ক্রস চিহ্ন রয়েছে, এই ক্রস চিহ্নের উপরে টাচ করব। তো এইখানে একটু লক্ষ্য করে দেখুন আমার ছবিটার লেয়ার কিন্তু হালকা দেখা যাচ্ছে। দেখুন আমার শার্টটা কিন্তু হালকা দেখা যাচ্ছে। এখন এই শার্টের উপরে জাস্ট এটা টাচ করে ধরে এটাকে আপনারা এই ফাঁকা জায়গায় এনে ধরবেন। এরপর এটাকে আপনারা জাস্ট দুই হাত দিয়ে একটু জুম করে বড় করবেন, বড় করে এখানে আপনার মনের মতো করে এটা কাস্টমাইজেশন করে এখানে বসিয়ে দিবেন। তো আপনার ছবিটা আপনি যে যতটুকু রাখতে চান সেটুকু এখানে দিবেন। তো এটা আপনার মনের মতো করে সেট আপ করবেন। তো দেখুন আমি ছবিটাকে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি, এটা আপনাদের মনের মতো করে আপনারা বসাবেন। তো ছবিটা দেওয়ার পর এখানে দেখুন আরেকটা বিষয়, ছবিটার নিচেই দেখুন আপনার নাম লিখুন নামে একটা অপশন রয়েছে, এই নাম লিখুন উপরে টাচ করবেন। তো এখানে হচ্ছে আপনার নামটা লিখতে হবে। তো আপনি চাইলে বাংলায় অথবা ইংরেজিতে যে কোনো ভাষায় লিখতে পারেন। তো দেখুন আমি এখানে আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। তো নামটা দেওয়ার পর এখানে দেখুন ডান নামে একটা অপশন রয়েছে, ডানের পর আমি টাচ করব। তো দেখুন ছবিটার নিচে কিন্তু আমার নামটা খুব সুন্দরভাবে দেখুন শো করতেছে। এখন নামের নিচে দেখুন আপনার পদবি বা ঠিকানা লিখুন। তো এই ঠিকানার পরে আমি টাচ করব। এবার হচ্ছে আপনার বাসা যেখানে, আপনি সেই ঠিকানাটা এখানে লিখে দিবেন। আমার বাসা যশোর, আমি চাইলে এখানে যশোর দিয়ে দিতে পারি। আপনার বাসা যদি ঢাকায় হয় তাহলে আপনি ঢাকা দিয়ে দিবেন। আপনার ঠিকানা যেটা সেটা এখানে লিখে দিবেন। তো এখানে হচ্ছে আমি আমার পেজ বা ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনো কিছু লিখতে পারেন, সমস্যা নাই। তো এখানে দেখুন আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিছি। তো এটা দেওয়ার পর আপনি সরাসরি এখানে ডান নামে যে অপশনটা আছে ডানের পরে টাচ করবেন। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার এই ছবিটা কিন্তু
তৈরি হয়ে গেছে। এই পোস্টারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কোরবানি ঈদের ঈদ মোবারক খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা মনের মতো কিন্তু কাস্টমাইজেশন করবেন। তো সব কাজ কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে ছবিটাকে আপনাকে সেভ করতে হবে। তো ছবিটাকে সেভ করতে হলে অবশ্যই আপনাকে উপরে দেখুন সেভ নামে একটা অপশন রয়েছে, এই সেভের উপরে টাচ করবেন। এবার কিন্তু ছবিটা অটোমেটিক্যালি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখে নিতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।